So what is oxytocin? It causes uterine contraction. ঠিক আছে, কি বলা হয়? These are all oxytocic drug. Oxytocic, that means contraction of the uterus. আর একটা বলে ecbolics, ECBOLICS, ecbolics. অক্সিটোসিক ড্রাগস এর বলে। হ্যাঁ হ্যাঁ, ইউজ। এবার হচ্ছে ইউজ, কোথায় কোথায় আমরা ইউজ করবো এটা বল, কখন ইউজ করবো? ইন্ডাকশন অফ লেবার। ইন্ডাকশনে আমরা কিন্তু ইউজ করি না। ইন্ডাকশনে কি করে? অগমেন্টেশনে ইউজ করি। হোয়াট ইজ ইন্ডাকশন এন্ড হোয়াট ইজ অগমেন্টেশন? নেক্সট কোশ্চেন। বললেই তুই এগুলো কোশ্চেন, তুই কোশ্চেন ডেকে নি, আমি কিন্তু বলিনি কিছু কোশ্চেন। ঠিক আছে, কারণ yes, the enhance the process of the labor, that is augmentation. আর ইন্ডাকশন মানে হচ্ছে আর্টিফিশিয়ালি ইনডিউস করা। হ্যাঁ, না ইন্ডাকশন আমরা জেনারেলি ইউজ করি না, আমরা অগমেন্টেশন ইউজ করি। অগমেন্টেশন মানে হচ্ছে এনহান্সিং দ্য প্রসেস অফ লেবার। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড অগমেন্টেশন। তাহলে আমরা অগমেন্টেশনে ইউজ করা হয়। ইয়েস, পিপি ভালো করে বল তাহলে। ইট ইউজ টু কন্ট্রোল দ্য পোস্টপার্টাম হেমারেজ। ঠিক আছে, আর কিছু ইউজ করা হবে? এই দুটো তো হলো, আর একটা কন্ট্রাকশন বাড়ানোর জন্য ওটা তো হলো তো। আর ব্রেস্ট মিল্ক কি? ওটা আলাদা, ওটা ওই ওটা পরে বলবো, ওর ব্যাপারটা পরে বলবো। আর কি আছে? হ্যাঁ, অক্সিটোসিন হচ্ছে মিল্ক ইনজেকশন, হ্যাঁ। প্রোল্যাকটিন হচ্ছে মিল্ক সিক্রেশনের সময়, হ্যাঁ, সেটা আলাদা। আচ্ছা, আর কি কিছু ইউজ করবো? অ্যাবর্শনের সময় ইউজ করবো না? হ্যাঁ, ব্লিডিং হচ্ছে, মোলার ইভাকুয়েশন, মোলার প্রেগন্যান্সি, ইভাকুয়েশন অফ দ্য হাইড্রোটিফর্ম মোল, এইচ মোল ইভাকুয়েশনের সময় কি হবে? আমরা ইউজ করব টু কন্ট্রোল দ্য ব্লিডিং। ওকে, আর একটা ভেরি ইম্পর্টেন্ট, কি বাদ পড়ে গেছে, বলা হয়নি। It is used during the AMTSL. What is AMTSL? What is AMTSL? তো পড়াশোনা করছে, তোরা সবাই পড়াশোনা করিস। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট, AM, A for AMTSL, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। ঠিক আছে, কি করা হয়? AMTSL এ থার্ড স্টেজ অফ লেবার, থার্ড স্টেজে তো স্যার প্ল্যাসেন্টাকে করবে। ঠিকই, কিন্তু কি করা হয় তখন? অক্সিটোসিন দেওয়া হয় 10 ইউনিট। হ্যাঁ, IM, ইন্টারমাসকুলার 10 ইউনিট, একদম ইউনিভার্সালি দেওয়া হয়, ইউনিভার্সালি। ঠিক আছে, 10 ইউনিট IM। অক্সিটোসিনকে অনেক সময় সিন্টোসিননও বলে। সিন্টোসিনন। তাহলে নর্মালি অক্সিটোসিন কোথা থেকে রিলিজ হয়? posterior pituitary. This is very important. ঠিক আছে, তাহলে what is the difference between that oxytocin and this oxytocin? হ্যাঁ, কি এর তফাৎ কিছু আছে না কি সেম? হ্যাঁ হ্যাঁ, একই সেম। না 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 না, that oxytocin which is released from posterior pituitary, that has both oxytocic and antidiuretic মানে ভেসোপ্রেসর অ্যাক্টিভিটি, দুটো অ্যাক্টিভিটি আছে, যেটা হচ্ছে posterior pituitary। এইটা শুধুমাত্র অনলি অক্সিটোসিন অ্যাক্টিভিটি। ঠিক আছে, ঠিক আছে, মনে রাখতে হবে এটা। হবে না, এটার অ্যাক্টিভিটি কম আছে, হবে না বলাটা ভুল। তাহলে এটা কি রুটে আমরা দেব? হোয়াট আর দ্য রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন? হ্যাঁ, একদম। আর কিছুতে ইন্টারমাসকুলার।
আর কিছু না, আইভি দেওয়া যাবে না? হ্যাঁ স্যার আইভি দেওয়া যাবে। আইভি দেওয়া যাবে, আইভি দেওয়া যাবে। আর কি, আর কিছু দেওয়া যাবে? বাক্কাল আর ইন্টারন্যাশনাল, এই দুটো রুটেও দেওয়া হয়, ঠিক আছে? বাক্কাল, আইএম, আইভি, বাক্কাল আর ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনালের ডোজ হচ্ছে 40 ইউনিট, ঠিক আছে? আর নর্মালি এক একটা ভ্যালে মোটামুটি দুটো হয়, অক্সিটোসিন 2 ইন্টারন্যাশনাল ইউনিট হয়, 5 ইন্টারন্যাশনাল, এগুলো জেনারেলি 5 ইন্টারন্যাশনাল ইউনিট, 5 ইউনিট মনে রাখবি, ঠিক আছে? মনে থাকবে, এই রুটে আমরা মোটামুটি দিই। আচ্ছা, হোয়াট ইজ সিম্পটোমেট্রিন? সিম্পটোমেট্রিন, SYNTOMETRIN, সিম্পটোমেট্রিন। এটার নাম কি বললাম? সিন্টোসিনন। আমরা ভালো নাম এটা কি? সিন্টো। এই সিন্টোটা নিয়ে সিন্টো দে, সিন্টো দে, এরকম বলি লেবার রুমে যখন ডেলিভারি হয়, সিন্টো 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 সিন্টো। তাহলে পুরো নাম হচ্ছে সিন্টোসিনন। তাহলে সিম্পটোমেট্রিন ইজ কম্বিনেশন অফ সিন্টোসিনন অ্যান্ড আর্গোমেট্রিন, ঠিক আছে? নন, NON, সিন্টোসিনন, SYNTOCINON, সিন্টোসিনন, ঠিক আছে? হ্যাঁ, মানে মেনলি ইট উইল কজ দ্য ইউট্রাইন কন্ট্রাকশন। হ্যাঁ, দুটো মানে সিনার্জিস্টিক এফেক্ট আর কি, ঠিক আছে? তাহলে সিম্পটোমেট্রিন ইজ সিন্টোসিনন 5 ইউনিট উইথ আর্গোমেট্রিন is what is that is 0.5 মিলিগ্রাম, ঠিক আছে? এনহ্যান্সিং দ্য প্রসেস। আর্গোমেট্রিন হচ্ছে 5 ইউনিট। ইউনিট না, মিলিগ্রাম। দিস ইজ সিম্পটোমেট্রিন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে ডেস অ্যামাইনো অক্সিটোসিন। হোয়াট ইজ ডেস অ্যামাইনো অক্সিটোসিন? ডেস অ্যামাইনো অক্সিটোসিন, অক্সিটোসিন হচ্ছে ন্যাচারালি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নোনা পেপটাইড, নোনা পেপটাইড, ঠিক আছে? নোনা পেপটাইড, 9টা পেপটাইড আছে। এগুলো এগুলো কি? এটা কি হরমোন? এটা কি হরমোন? অক্সিটোসিন কি হরমোন? পেপটাইড হরমোন। পেপটাইড, প্রোটিন হরমোন। হ্যাঁ, তো পড়িস নি, তোর বায়োকেমিস্ট্রি পড়েছিস তো, স্টেরয়েড হরমোন, প্রোটিন হরমোন। তাহলে তাহলে এটা হচ্ছে এটা প্রোটিন হরমোন, তার মধ্যে নোনা পেপটাইড, 9টা পেপটাইড, ঠিক আছে? নোনা পেপটাইড ন্যাচারালি। আচ্ছা, এইটা হচ্ছে কি বললাম? ডেস অ্যামাইনো অক্সিটোসিন। এটা কি? দিস অক্সিটোসিন, ঠিক আছে? দ্যাট ইজ নট ডেস অ্যামাইনো লিখছিস তো? দিস ইজ নট নিউট্রালাইজড বাই অক্সিটোসিনেজ, অক্সিটোসিনেজ, ঠিক আছে? এই যে এনজাইমটা আছে এটা দিয়ে নিউট্রালাইজ হয় না, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড ডেস অ্যামাইনো অক্সিটোসিন। ইট ইজ ইউজড ইন দ্য বাক্কাল রুট, বাক্কাল রুট, মনে থাকবে? তাহলে এর হাফ লাইফ কত? হাফ লাইফ অফ অক্সিটোসিন কত? 10 ঘন্টা? না না, 3 to 4 মিনিট, শর্ট লিভড। হ্যাঁ, 3 to 4 মিনিট। ডিউরেশন ম্যাক্সেন না না, 20 মিনিট, 20 মিনিট। ঠিক আছে? আচ্ছা, কত ডিগ্রি টেম্পারেচারে স্টোর করব? রুম টেম্পারেচার? হ্যাঁ,
তাহলে কত? হ্যাঁ, কত হবে? কত ডিগ্রি সেলসিয়াস হবে? 2 to 8 ডিগ্রি, ঠিক আছে। সো it must be placed in the refrigerator, है ना। This is not stable at room temperature, মনে রাখতে হবে। 2 to 8 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। সাইড এফেক্টস কি আছে? ইফ ইউ ইউজ ইনজুডিসিয়াসলি তাহলে কি হতে পারে? ম্যাটারনাল, ফিটাল, কি হতে পারে? কিছু বলবো? এই ব্লিডিং তো থামাচ্ছে, আবার ব্লিডিং কেন হবে? হ্যাঁ, তাহলে কি হতে পারে? না, আগে মায়ের বল, তারপরে বাচ্চার বলবি। বাচ্চারও বলবি, বল বল, তাহলে বাচ্চার বল কি হতে পারে? ফিটাল অ্যাসফিক্সিয়া হতে পারে, হ্যাঁ না, অ্যাসফিক্সিয়া হতে পারে। মায়ের কি কি হতে পারে? ম্যাটারনাল, হ্যাঁ কি কি, হ্যাঁ কি হতে পারে সেটা বল। ইনজুরি পার্শিয়ালি ঠিক, কিছুটা ঠিক, কিন্তু পুরোটা ঠিক না। যদি একটা স্কার্ড ইউটেরাস থাকে, প্রিভিয়াস হিস্ট্রি অফ সিরিয়ান সেকশন, তাহলে প্রিভিয়াস হিস্ট্রি অফ মায়োমেক্টমি, ঠিক আছে, বা হিস্টেরোটমি হয়েছে, তাদের ক্ষেত্রে কি হতে পারে? দেয়ার মে বি চান্স অফ ইউটেরাইন রাপচার। বা গ্র্যান্ড মাল্টিপারা, তাদের ক্ষেত্রে দেয়ার মে বি চান্স অফ ইউটেরাইন রাপচার, ঠিক আছে। আর কি হতে পারে? ইউটেরাইন হাইপার স্টিমুলেশন হতে পারে, হাইপার স্টিমুলেশন, কনস্ট্রিকশন, প্রেজেন্স অফ কনস্ট্রিকশন রিং, ইউটেরাইন ট্যাকিসিস্টল, এগুলো হতে পারে ইফ উই ইউজ ইনজুডিসিয়াসলি, ঠিক আছে। ট্যাকিসিস্টল, আমরা অনেক সময় বোলাস ডোজ তো দিই, ধর আইএম দিলাম বা আইভি দিলাম, ঠিক আছে। মেনটেনেন্স বা অগমেন্টেশনের সময় কিরকম ডোজে দেবো? হোয়াট ইজ দ্য ডোজ অফ মেনটেনেন্স? ধর একটা পিপিএইচ হয়েছে, হ্যাঁ, তুই অক্সিজেন দিয়েছিস, আরও অন্যান্য সব ওষুধপত্র দিয়ে পেশেন্ট ইজ নাও আন্ডার কন্ট্রোল, ঠিক আছে, পেশেন্ট স্টেবল এখন মোটামুটি, ফ্লুইড টুইড দেওয়া আছে, ক্যাথেটার, যেগুলো পিপিএইচে তুই মানে প্রোটোকলে করিস। এবার তুই ভাবছিস না আরও কিন্তু ব্লিডিং হতে পারে, তোর মনে হচ্ছে আবার যদি ফার্দার ব্লিডিং তুই চাইছিস না, তাহলে তোকে একটা তো অক্সিটোসিনের একটা মেনটেনেন্স তো দিয়ে দিয়ে একটা রাখতে হবে। সেটা কিভাবে দিবি? কিরম ভাবে দিবি? তাহলে এটা ফ্লুইডে দিতে হবে। 20 ইউনিট সিন্টোসিনন ইজ চার্জড ওভার দ্য আইভিএফ, ঠিক আছে, আইভি ফ্লুইড, ঠিক আছে, 1 লিটার অফ আইভি ফ্লুইড, অ্যান্ড দ্যাট ইজ রানিং কি হবে? 60 ড্রপস পার মিনিট, ঠিক আছে, 60 ড্রপস পার মিনিট, এটা আমাদের মেনটেনেন্স ডোজ। আরএল হোক, 500 পাওয়া যায়, 1 লিটারও পাওয়া যায়। 1 লিটারে 20 ইউনিট দিবি, 1 লিটারে, ঠিক আছে, 20 ইউনিট ইন্টু একটা ইয়েতে ভায়ালে 5 ইউনিট থাকে, তাহলে 4টে ভায়াল দেবো, 4টে ভায়াল করবো, চার্জ করবো ফ্লুইডের মধ্যে দিয়ে, স্লোলি আমি ওটাকে কন্টিনিউ করবো, 60 ড্রপস পার মিনিট করে যেতে যা পাস করবো, ঠিক আছে, তাহলে আমার মেনটেনেন্স ডোজটা থাকবে। ড্রপ দেখা যাবে তো, দেখ আইভি ফ্লুইড থাকে, ঠিক আছে, তার একটা ক্যানুলা থাকে, হ্যাঁ, যেটা হচ্ছে কি বলে সেট, আইভি সেট, ড্রিপ সেট যেটা বলে, ঠিক আছে, আইভি সেট, আইভি সেটটা লাগালে সেখানে তো আছে তো ড্রপার থেকে আসছে, আরে অনেক মাইক্রো ড্রিপ থাকে, নর্মাল ড্রিপও থাকে, সেটা তুই একটা দেখে, মিনিটে 60টা মানে কি 1 সেকেন্ডে একটা করে, হ্যাঁ না, হ্যাঁ, তুই একটা সেকেন্ডে তুই মোটামুটি একটা অ্যাপ্রক্স আর কি 1 সেকেন্ডে একটা করে জানা যায়, বা সেরকম হলে যদি 40টা 40-50 ড্রপস হয়, তাহলে সেই মতো হিসাব করে আর কি, এটা আমি আন্দাজ মতো বললাম একটা তোকে, হ্যাঁ, 60 ড্রপস, তুই ওই হিসাবে তুই কি 1 মিনিট দেখবি 60টা ড্রপস হচ্ছে কিনা গুনবি না, নট পসিবল। তুই তখন পিপিএইচ ম্যানেজ করবি না এই করবি, তুই ড্রপ গুনবি, হ্যাঁ, পিপিএইচ হচ্ছে মানে ডেঞ্জার একদম, হ্যাঁ, মানে মানে হ্যাঁ, মানে আমার সব এভরি, হ্যাঁ, গাইনোকোলজিস্ট মানে একদম কি বলবো আর কি,
নাইটমেয়ার আর কি একদম। পিপিএইচ মানে খুব আমরা একদম ভয়ে আতঙ্কে থাকি আর কি। সেজন্য পিপিএইচ এর প্রথম স্টেপেই আছে শাউট ফর হেল্প। কখনো কখনো বলে না যে কল ফর হেল্প, না শাউট ফর হেল্প, ঠিক আছে? কখনো বলে না যে কল ফর হেল্প, শাউট ফর হেল্প। বুঝতে পেরেছিস তো? যাই হোক, আচ্ছা কি বলতে গেলাম, এটা গেল। আচ্ছা আর কি হবে, আর সাইড এফেক্ট আর কি আছে বললাম তো, এইগুলো বললাম, আর রাপচার বললাম, ঠিক আছে, ট্যাকিসিস্টল বললাম, ফিটাস, হ্যাঁ, অ্যাসফিক্সিয়া হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, ঠিক আছে, এগুলো হতে পারে। আচ্ছা এটা ইনভেন্ট করেছিল স্যার হেনরি ডেল বলে একজন ব্রিটিশ ভদ্রলোক, হ্যাঁ, স্যার হেনরি ডেল। হি এক্সট্রাক্টেড ইট ফ্রম ক্রুড পিটুইটারি এক্সট্রাক্ট, ঠিক আছে। জিজ্ঞেস করবে না এগুলো হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, যদি কেউ খুব সব কোশ্চেন বলতে বলতে হয়তো জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, তো মেন জায়গাগুলো যেগুলো কোশ্চেন আসে সেগুলো বললাম, ঠিক আছে। Argometrin, malate injection, কি এটা? 1 ml আর ইন্ট্রামাসকুলার আর ইন্ট্রাভেনাস দুটো ইউজ করা যায়। আর্গোমেট্রিন ডোজ 1 ml। 1 ml না, 1 ml হচ্ছে তোর কন্টেন্ট। হ্যাঁ, তাহলে malate হচ্ছে 0.2 mg। হ্যাঁ, 0.2 mg, ভেরি গুড। হ্যাঁ, 0.2 mg, 0.2 বলবি না, সবসময় আগে একটা 0 ইউজ করবি। 0.2 mg। এটা হচ্ছে গভর্নমেন্ট সাপ্লাই। গভর্নমেন্ট সাপ্লাই বলতাম না, ঠিক আছে। আর ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে, হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ম্যানুফ্যাকচার 07 আর 2023 তে ম্যানুফ্যাকচার হয়েছে। এক্সপায়ারি 2025। কত? 25 বলে তো, 6 6, তার মানে এটা ইজ অলরেডি এক্সপায়ার, তাহলে দেওয়া যাবে না। তাহলে কি এটা ইউজ? হ্যাঁ, ইউজ বল, তখন ইউজ obviously এটা ইট কজেস ইউট্রাইন কন্ট্রাকশন। হ্যাঁ, অ্যাবর্শন ইউজ করা, ব্লিডিং, যে কোনো ব্লিডিং এর ক্ষেত্রে, পিপিএইচসি এর ক্ষেত্রে ইউজ করা যাবে, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে এটার তফাৎ কি? দুটো তো একই হতে পারে, দুটার সঙ্গে এটার তফাৎ কি? না না, দুটো আলাদা। হ্যাঁ, এই দুটো আলাদা দেবে, সেটা সিম্পটোমেট্রিন বললাম। ওটা তো কম্বিনেশন। ওটা কম্বিনেশন, হ্যাঁ হ্যাঁ, এটা অক্সিটোসিন, এটা হ্যাঁ, আলাদা পাওয়া যায়। এটা কি, এটা কখনো দেখবি অগমেন্টেশন ইউজ করা হয় না। হ্যাঁ, দিস ইজ নট ইউজড ইন দ্য অগমেন্টেশন অফ লেবার, ঠিক আছে, ইট ইজ ইউজড ইন অগমেন্টেশন অফ লেবার। হ্যাঁ, তাহলে স্যার ফার্মাতে ছিল মানে ফার্মাতেই বলে, এটা তো ফার্মাকোলজি, আর তো কিছু নয়। আমি অবস্টেটিক মানে আর্গুমেন্টিন হচ্ছে মানে বেশি ফিটাল অ্যাসফিক্সিয়া করে। হ্যাঁ, সে তো করে, ঠিকই বলেছিস। ওটা সাইড এফেক্ট, হ্যাঁ, সাইড এফেক্ট ইউজ করা হয় না অগমেন্টেশনে। হ্যাঁ, সেটা ঠিকই বলেছিস, কিন্তু কেন, ভাই? স্যার বেশি ও সব জায়গায় ভেসোকনস্ট্রিকশন মানে করে ইউট্রাইন না ভেসোকনস্ট্রিকশন, হ্যাঁ সেটাও ঠিক। বেশি করে। It causes both upper and lower segment contraction. It only causes upper segment. This is very important. তার ফলে আমরা এটা অগমেন্টেশন আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, ফ্লুইডে দিয়ে স্লোলি আমরা ইউজ করতে পারি অগমেন্টেশনের ক্ষেত্রে, কিন্তু এটা আমরা কখনো ইউজ করি না, বিকজ ইট কজেস বোথ আপার অ্যান্ড লোয়ার সেগমেন্ট কন্ট্রাকশন, ঠিক আছে। সেই জন্য আমরা এটার সঙ্গে এটার মেইনলি ডিফারেন্স হচ্ছে এটাই। তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করবো বললাম, পিপিএইচ ইউজ করতে পারি, ঠিক আছে, এনি কাইন্ড অফ ব্লিডিং ডিউরিং অ্যাবর্শন অর ইভাকুয়েশন ডিউরিং ইভাকুয়েশন অফ এইচ মোল, ঠিক আছে, তখন আমরা ইউজ করি এগুলো, এটা ইউজ করি, ঠিক আছে। কন্ট্রাইন্ডিকেশন, কখন আমরা ইউজ করব না, এটা আমরা কখন ইউজ করব না, আর্গোমেট্রিন, অ্যাক্সিডেন্ট কখন ইউজ করব না, এটা কি করে বলতো?
তুই বললি যেটা কি যেমন হাই ব্লাড না, প্রেশার হ্যাঁ ভেরি গুড, তখন ইউজ করবো না। তার মানে ইট ইজ নট ইউজড ইন দ্য প্রি এক্লেমসিয়া অর এক্লেমসিয়া, ঠিক আছে, ইট কজেস ভেসোকনস্ট্রিকশন, তাই না? এক্লেমসিয়া আর কিছু ইউজ করবো না। যখন ফিটাল ডিস্ট্রেস হবে তখন মানে লং লেবার যদি লেবার অগমেন্টেশনে দিচ্ছি না তো আমি, এটা তো আমি অগমেন্টেশনে দিচ্ছি না, তাহলে আবার লেবারে কেন আসবে? এটা তো আফটার ডেলিভারি হয়ে গেল, তারপর আমরা দিচ্ছি পিপিএইচ দিয়ে, হয়তো পিপিএইচ ভাবছি তখন দিলাম। তাহলে আর কোন ক্ষেত্রে দেবো না? হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সি, হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সি, ঠিক আছে। আর কখন দেবো না? আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা না, একটু ভাব, একটা বাচ্চা বেরিয়েছে আর একটা বাচ্চা বেরোয়নি, তাহলে টুইন আফটার ডেলিভারি অফ দ্য ফার্স্ট ফিটাস, দ্বিতীয় বাচ্চাটা তো আছে, হ্যাঁ না? তাহলে সেটা আমি যদি এটা দিয়ে দিই তাহলে তো সেই বাচ্চাটা অ্যাসফিক্সিয়া হতে পারে না, তাহলে তখন দেবো? তখন আমরা দেবো না। তাহলে এই তিনটে মেন কন্ট্রাইন্ডিকেশন, এই সময় দেওয়া যাবে না। আচ্ছা, রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, তো ইন্টারমাসকুলার, ইন্টারভেনাস, ঠিক আছে। না না না, আইভি আর আইএম, স্লো আইভি, ঠিক আছে। আচ্ছা, এটা আর হচ্ছে, এটাকে বলা হচ্ছে মিথাইল আর্গোমেট্রিন, আর্গোমেট্রিনে আর্গট অ্যালকালয়েড, আর্গট বলে একটা অ্যালকালয়েড আছে, হ্যাঁ, তার তিনটে পার্ট আছে, একটা হচ্ছে আর্গোটামিন, আর্গোমেট্রিন আর আর্গোটক্সিন। তার মধ্যে দিস ওয়ান ইজ দ্য মিথাইল ডেরিভেটিভ অফ আর্গোমেট্রিন। কি বললাম বুঝতে পেরেছিস? বিকজ দিস ইজ দ্য মোস্ট পোটেন্ট ফর্ম, ঠিক আছে। কি কি বললাম? আর্গোটামিন, আর্গোমেট্রিন, আর্গোটক্সিন, ঠিক আছে। দিস আর অল আর্গট অ্যালকালয়েড ডেরিভেটিভস। তার মধ্যে হচ্ছে আর্গোমেট্রিনটা হচ্ছে, আরে আর্গোটামিনটা হচ্ছে মোস্ট পোটেন্ট, সেটা হচ্ছে মিথাইল ভ্যারাইটি, মিথাইল ডেরিভেটিভ অফ আর্গোমেট্রিন, ঠিক আছে, মিথাইল আর্গোমেট্রিন, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড মিথাইল আর্গোমেট্রিন, অর ইন শর্ট ইট ইজ কল্ড মেথারজিন, ঠিক আছে, মেথারজিন। নি বলে মেথারজিন দিন, মেথারজিন দিন, ঠিক আছে। ইউজ বললাম, ইন্ডিকেশন বললাম, কন্ট্রাইন্ডিকেশন বললাম, ডোজ বললাম, রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন বললাম, আর কিছু কিছু দেবো না সেটাও বললাম, কন্ট্রাইন্ডিকেশন বললাম, ঠিক আছে। আর সিমটোমেট্রিনটা বললাম তোদেরকে, ঠিক আছে। হ্যাঁ, অনেক সময় ইউজ করা হয়, অনেক সময়। এখন এগুলো মেডিসিনের ডাক্তাররা বলতে পারবে। বল। ইন্ট্রামাসকুলার দেওয়া হবে 250 মাইক্রোগ্রাম ভেরি গুড, পার 1 ml। পার 1 ml, ঠিক। আর ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার হচ্ছে 9-24 আর এক্সপায়ার হচ্ছে 8-26, এটা হচ্ছে 8-26, তাহলে এখন আছে, ইট ইজ নট এক্সপায়ার্ড এট অল। ওটা ওটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইফ তুই যদি বাইরে কেস করি বা বাইরে প্র্যাকটিস করিস তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এটা কি, এটা কার্বোপ্লাস্ট কি? হ্যাঁ, yes, this is prostaglandin derivative, PGE. কার্বোপ্লাস্ট কি? ল্যাটানোপ্রস্ট, ল্যাটিনোপ্রোজ বিমাডো, হ্যাঁ, গ্লুকোমাতে দেওয়া হয়, ঠিক। তাহলে এইটা এটা 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 তো গ্লুকোমাতে দেওয়া হচ্ছে না, হ্যাঁ। Yes, this is PGF2 alpha, ঠিক আছে, PGF2 alpha, এটাই একমাত্র হচ্ছে এতে দেওয়া হয়। এই prostaglandin, what is prostaglandin? বাস, prostaglandin, what is prostaglandin? কি?
এগুলো তো প্রোস্টাগ্ল্যান্ডিন বায়োকেমিস্ট্রিতে পড়েছিস, আবার ফার্মাতে পড়েছিস। কত কার্বন ডেরিভেটিভ, কত কার্বন ডেরিভেটিভ? হ্যাঁ ওটা অ্যারোকেনোনিক অ্যাসিড থেকে হয় হ্যাঁ, 20 তাহলে সেটা বলতে হবে 20 কার্বন, হ্যাঁ 20 কার্বন ডেরিভেটিভ, ঠিক আছে। আর কি আছে, কি রিং আছে? সাইক্লোপেন্টেন রিং, হ্যাঁ না? ঠিক বললাম? আমি সে কবে পড়েছি আর মনে নেই বিষয়। যাই হোক, এই ধরনের অ্যারগেনোনিস হচ্ছে কি হয়, লোকালি অটোক্রিন বা প্যারাক্রিন অ্যাকশন আছে, হ্যাঁ, প্রোস্টাগ্ল্যান্ডিনের। অনেক সময় ডিউরিং দ্য প্রসেস অফ লেবার ন্যাচারালি কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়। দিস আর অল অ্যাবাউট প্রোস্টাগ্ল্যান্ডিন, বাট দিস ইজ কার্বোপ্রস্ট ইজ কি বললাম, পিজি প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, ঠিক আছে। তাহলে ডোজ বলে দিলি, কত ডোজ? 250 মাইক্রোগ্রাম। রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, নেভার আইভি, অনলি ইন্ট্রামাসকুলার, নেভার আইভি, নেভার গিভ ইট আইভি, নেভার, বড় বড় করে লিখে রাখ, নেভার আইভি, এটা আইভি কখনো দেওয়া যাবে না। হ্যাঁ, কি হবে সেটাই ঠিক, সেটা আমার কোশ্চেনটাই তো সেটা ছিল। তাহলে এটা কি হবে, দিলে কি হবে, কাদেরকে দেব না, একই ব্যাপার, দিলে কি হবে, ওদেরকেই আমরা দেব না। কারণ প্রোস্টাগ্ল্যান্ডিন আর কোথায় কোথায় প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টর আছে? ব্লাড ভেসেল তো হলো, আর ইউট্রাস, মানে গাইনি মানে কি ভাবিস, ইউট্রাস ওভারি টিউব সার্ভিক্স ভ্যাজানা, আর একটু ভাব, একটু ব্রড, একটু বাইরে ভাবতে হবে তো মেডিকেল। ইয়েস, ভেরি গুড। তাহলে ট্যাকিওবঙ্কিয়াল ট্রিতে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টর আছে, তাহলে সেটা ভাবতে হবে। তাহলে ইট ইজ স্ট্রিক্টলি কন্ট্রাইন্ডিকেটেড ইন পেশেন্ট অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। তাহলে আমাদের পেশেন্টকে প্রথমে জিজ্ঞেস করতে হবে, হিস্ট্রি নিতে হবে, যে শ্বাসকষ্ট বা কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস বা তোমার কোনো নোন কেস অফ অ্যাজমা কিনা, তাদের কিন্তু আমরা দিতে পারবো না। যদি দিই তাহলে কিন্তু এক্সাজারেটেড হবে, হ্যাঁ, ইট উইল এক্সাজারেট দ্য ব্রঙ্কিয়াল অ্যাজমা। এটাই একমাত্র ইম্পর্টেন্ট জিনিস। আর এটা অনেক সময় না ইন্ট্রামায়োমেট্রিয়াল আমরা দিই, অনেক সময় ইন্ট্রামায়োমেট্রিয়াল ডিউরিং দ্য সিজারিয়ান সেকশন। ইউটেরাস খুব ফ্ল্যাবি, তো অনেক সময় আমরা ইন্ট্রামায়োমেট্রিয়াল আমরা কখনো কখনো দিয়ে থাকি, ঠিক আছে। একটা পেশেন্টের, সাপোজ ওয়ান পেশেন্ট ইন দ্য এমার্জেন্সি, RMO told you that this is a case of PPH, তুই গিয়ে দেখলি ব্লিডিং হচ্ছে, একটা রেফার হয়েছে, রেফারে লেখা আছে অক্সিটোসিন দেওয়া হয়েছে, কার্বোপস দেওয়া হয়েছে, ড্রিপে সিন্টো দেওয়া হয়েছে, দিয়ে তাতেও কমছে না, তোকে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তোকে তোর স্যার বললেন যে আচ্ছা ঠিক আছে একটা কার্বোপস দাও, তুই বললি যে স্যার তো কার্বোপস দিয়েই এসছে, তাহলে এগেন আবার কখন আমি কার্বোপস দিতে পারবো, দিতে আদৌ কি পারবো না পারবো না, বা যদিও বা না পারি তার একটা রিজন, আর যদি পারি তাহলে কখন দেবো? বুঝতে পারলি আমার কোশ্চেনটা? বুঝতে পারলি? তাহলে দেবো না দেবো না, সেটা তো ঠিক না। তোকে যা বলো, আমি যা বলবো তুই তাই করবি না, না আমি ওটা বলছি না, তুই তাই করবি না, মানে আমি যা তোকে বলবো, আমি যদি বলি এখন যা হোস্টেল থেকে একটা পেন নিয়ে আয়, তো তুই নিয়ে আসবি, তোর ব্যাগে যদি পেন থাকে তুই কেন আনবি? স্যার আমার ব্যাগে আমার পেন আছে, আমি কেন আমি হোস্টেল যাবো, আমি এই নিন আপনি পেন নিন, আমি যদি ইউজ করতে হয়, তাহলে তুই যখনই বলবে তখন কি আগে কি বললাম, যে ইউ হ্যাভ টু টেক এ হিস্ট্রি দ্যাট পেশেন্ট ইজ এ কেস অফ অ্যাজমা অর নট, তোকে দেখে নিতে হবে অ্যাজমা আছে না অ্যাজমা নেই, কারণ তোকে স্যার বলেছেন যে একটা কার্বোপ্রস দিতে, তাহলে আগে হিস্ট্রি নিতে হবে, নেওয়ার পরে কতক্ষণ পর দিবি, তাহলে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে লাস্ট ওই ইঞ্জেকশনটা কখন দেওয়া হয়েছে, তাহলে 15 মিনিট ইন্টারভ্যালে আমরা আপ টু 8 ডোজ আমরা দিতে পারি, 8টা ডোজ অব্দি দিতে পারি ম্যাক্সিমাম, ঠিক আছে। টোটাল তাহলে কত হলো, 2 মিলিগ্রাম,
হ্যাঁ না, 250 করে 8টা ডোজ, ঠিক বললাম? অঙ্ক মিললো? 15 মিনিট ইন্টারভ্যালে দেবো। তুই একটা দিলি, আবার কমছে না দেখি, আবার ব্লিডিং হচ্ছে, তুই আবার 15 মিনিট পর আরেকটাও দিতে পারিস। না না 15 মিনিটস, 15 ও শুনতে ভুল হয়েছে, 15 8টা ডোজ দেবো। 15 মিনিট ইন্টারভ্যালে ম্যাক্সিমাম আপ টু 8 ডোজ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? কিন্তু আমরা 8 ডোজ করে দিই না, আমরা ওই একটা দুটো দিই, হয় কমে যায়, জেনারেলি কমে যায়। যদি কমে যায় তাহলে বন্ধ করে দেবো। হ্যাঁ, তাহলে কেন দিবি? তাহলে দেওয়ার তো কোনো মানে নেই, ঠিক আছে? ঠিক আছে, আর এটা কি বলতে হবে দেখলি? আচ্ছা হ্যাঁ, ম্যাক্সিমাম দেবো। আচ্ছা, কি কি ইয়ে আছে সাইড এফেক্ট? ইঞ্জেকশন দিচ্ছিস, সাইড এফেক্ট আছে, একদম দিলেই হবে ওটা, ওটা মানে একটা সিঙ্গেল ডোজ দিলেই হবে একদম। না, সাইড এফেক্ট মানে না, নজিয়া হয়, নজিয়া অ্যান্ড ভমিটিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। নজিয়া অ্যান্ড ভমিটিং হবেই হবে, ইনভেরিয়েবলি হবে কার্বোজ দিলে। সেই জন্য কার্বোজ দেওয়ার আগে অনেক সময় আমরা ইঞ্জেকশন অনডেনসেট্রন দিয়ে রাখি। হ্যাঁ, বলি যে কার্বোজ দিলে একটা অনডেনসেট্রন আমরা দিয়ে রাখি, ঠিক আছে? আর কি হয়? আর একটা জিনিস খুব হয়, মানে এই দুটো একদম প্রোনাউন্সড আর কি, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা সাইড এফেক্ট আছে, হোয়াট ইজ দ্যাট? না, ডায়রিয়া। আমি নিজে দেখেছি, ডায়রিয়া হবে। কার্বোজ দুটো ডোজ দিলি, হট করে দেখলি ডায়রিয়া হচ্ছে। ইভেন ডায়রিয়ার পরেও যদি ব্লিডিং না কমে, তাও দেবো। মানে এরকম না যে ডায়রিয়া হচ্ছে বলে আমি বন্ধ করে দেবো। যদি পিপিএইচ হয়, সেটাকে অ্যারেস্ট করার জন্য আমাকে যদি এক্সট্রা ডোজ দিতে, তাও দেবে। কারণ দিস ডায়রিয়া ইজ ডিউ টু দিস সাইড এফেক্ট অফ দ্য কার্বোপ্রস্ট। বুঝতে পেরেছিস? ঠিক আছে, আমি একটা পেশেন্টেরও পিপিএইচ, আমি যখন মাস্টার ডিগ্রি করি তখন হচ্ছে দুটো দিলাম, তারপর দেখলাম পেশেন্টের ডায়রিয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? বল বল বল, কি হচ্ছে কি হচ্ছে কি? তখন দিতে দেবো, যদি খুব ডায়রিয়া হয় তখন তো আমাকে দিতে হবে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অফ দ্য পেশেন্ট আর কি। যদি পেশেন্ট, হ্যাঁ না সেরকম হলে দেওয়ার দরকার নেই। বল, কত ব্লিডিং হয় বল, অ্যামাউন্ট সবই তো কোশ্চেন, তুই কোশ্চেনটাকে রেখে আনলি। ভ্যান ডেলিভারিতে কত অ্যামাউন্ট ব্লিডিং হয় নর্মাল? 500, সিজারিয়ান সেকশনে 1000, ঠিক আছে? তার বেশি যদি হয় তাহলে দ্যাট ইজ কল্ড পিপিএইচ। হ্যাঁ, এমএল 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 লিটার, 500 লিটার, বাপ রে বাপ! তোর বডিতে কত লিটার ফ্লুইড হয় কি করে বলে? 5 লিটার ব্লাড আছে, তুই 500 লিটার ব্লাড বেরিয়ে যায়, ব্লাড কিছু থাকবে না দে। অবভিয়াসলি এমএল। কিন্তু পিপিএইচ এর ডেফিনিশনই আছে, পিপিএইচ এর ডেফিনিশনই আছে। পিপিএইচ তো একটা চ্যাপ্টার, একটা চ্যাপ্টার কি কোশ্চেন? তো আগের বার তো সেমিস্টারে কোশ্চেন এসেছিল পিপিএইচ এ, ভালো লিখেছে, অনেকেই ভালো লিখেছিল। তোদের সিনিয়র ব্যাচ না এরা, পরীক্ষা দেবে তারা? তোদের সিনিয়র ব্যাচ তো? সুপার সুপার আমাদের সিনিয়র ক্লাস সিনিয়র। আচ্ছা, আজকে থেকে পরীক্ষা আজকে থেকে শুরু হয়েছে। এডিসি ছিল আজকে। বোধহয় বৃহস্পতি শুক্র বোধহয় গায়ে নিয়েছে, আমি থাকবো না, আমাদের অল ইন্ডিয়া কনফারেন্স আছে। কোথায় ছিল কনফারেন্স? অল ইন্ডিয়া, দিল্লি। দিল্লি যাবে? থাকবো না, সামনের বছর আর কি অন্য ক্লাস নেই। আচ্ছা যাই হোক, ঠিক আছে, অনেক হয়ে গেল। আর কি আছে? আর কি সাইড এফেক্ট বললাম, এই দুটোই মেন, ঠিক আছে? এটা হয়ে গেল। বাবু নাও, দেখো বলো, তোমাকে ট্যাবলেট দিয়েছি, তোমাকে ইঞ্জেকশন দিন। কেন, তোর কি পাওয়ার? মাইনাস না? মাইনাস, তাহলে সামনে কি হয়েছে? অসুবিধা নেই হয়? আচ্ছা এরপর চল। হুম, 200 মিলিগ্রাম, মাইক্রোগ্রাম আলাদা। হ্যাঁ, so what is manufacture date, expiry date? This is a হ্যাঁ বল বল বল। হ্যাঁ, এক্সপায়ারি 8/26, এখনো অ্যাক্টিভ আছে। তাহলে
এটা হচ্ছে গভর্নমেন্ট সাপ্লাই, দেখ এটা, হ্যাঁ এটা কিন্তু কেনা না, এটা গভর্নমেন্ট সাপ্লাই, ঠিক আছে। সি হবে তাহলে হোয়াট ইজ মিসো পোস্টাল? সে তো জানি কোন ডেরিভেটিভ, আগেটা যেরকম F2 আলফা হলো, ই শিওর এমসিজি লেখা কই এমসি, এমসিজি এটা এমসিজি লেখা, মাইক্রো সরি মাইক্রো ইয়েতে ডোজ বেশি হয়, হ্যাঁ এর মাইক্রোগ্রাম 200 মাইক্রোগ্রাম মিসো পোস্টাল কি বলে, মিফেপ্রিস্টন হচ্ছে মিলিগ্রামে, মিফেপ্রিস্টন হচ্ছে মিলিগ্রামে, দিস ওয়ান ইজ মাইক্রোগ্রাম, ঠিক আছে সরি, ঠিক আছে। তাহলে কি হলো এটা, পিজি প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যানালগ, ঠিকই বলেছে, E1 প্রোস্টাগ্ল্যান্ডিন E1। তাহলে কখন কখন ইউজ করব, ইউজ অ্যাবর্শন, মেডিকেল অ্যাবর্শন, ভেরি গুড। আর it is used in the induction of labor, আর কখন ইউজ করব, আর কখন ইউজ করব বল, আরেকটা বল, কমন পিপিএইচ বল, হ্যাঁ তাহলে এটা বল, না বললে কি করে হবে, কি করে জানবো, তাহলে পিপিএইচ ইউজ করা হবে। এটা কখন ইউজ করব আর অক্সিডেশন কখন ইউজ করব, এটা কখন, মানে এটাও তো ওই একই কাজে। প্রোফাইল্যাকটিক্যালি আমরা দিয়ে রাখি অনেক সময়, প্রোফাইল্যাকটিক্যালি টু কন্ট্রোল দ্য পিপিএইচ, অনেক সময় পিপিএইচ হচ্ছে না কিন্তু প্রোফাইল আগে থেকেই আমরা দিয়ে রাখি অনেক সময়, হ্যাঁ প্রোফাইল্যাকটিক্যালি আমরা 600 মাইক্রোগ্রাম দিই, 600, আর যদি পিচ হয় তাহলে অনেক সময় 800 কি 1000ও আমরা দিতে পারি, 1000 মাইক্রোগ্রাম সব সময় নরমাল ডেলিভারি ক্ষেত্রেও আগে থেকেই পিপিএইচ এর কি দিয়ে দেওয়া হয় ওষুধ? দিয়ে দেওয়া হয়, হ্যাঁ। তো আমরা সিনটো কেন দিচ্ছি, নাও তো আগেকার দিনে কোথায় গ্রামগঞ্জে বাড়িতে ডেলিভারি হয়েছে, দিত কিছুই দিত না, তাহলে আমরা হসপিটালে, যেহেতু হসপিটাল ডেলিভারি হচ্ছে, তাহলে আমরা অনেক সময় প্রোফাইল্যাকটিক্যালি আমরা মিসোপ্রোস্টাল অক্সিটোসিন আমরা দিই। এএমটিএসএল হচ্ছে কেন, এএমটিএসএল অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্স্ট, মানে ডেফিনেটলি আমাকে অক্সিটোসিন দিতে হবে, ঠিক আছে। তাহলে পিপিএইচ এর ডোজ বললাম, একটা প্রোফাইল্যাকটিক্যালি মানে আগে থেকে যখন আমরা দিই তখন 3টে, ঠিক আছে 600, আর থেরাপিউটিক্যালি 800 to 1000, ঠিক আছে। রুট, কি কি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ওরাল, আর বাস ওরাল, স্যার এটা বোধহয় হচ্ছে রেক্টামে দেওয়া, ইয়েস পার রেক্টাল, বা রেক্টাল দেওয়া, ইয়েস, আর আরো আছে, আরো রুট আছে, আর সাবলিঙ্গুয়াল, আর আর হ্যাঁ পার ভেজানাল হয়, রুট না এটা একটা, তাহলে তাহলে বাক্কাল, সাবলিঙ্গুয়াল, পার রেক্টাল, পার ভেজানাল, ঠিক আছে। দিস আর রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমরা ইন্ডাকশানে কত ডোজ দিই, ওই 25 মাইক্রোগ্রাম মতো, ঠিক আছে। এটা না 4টে ভাগ করলেও তো হয়, খুব কম করে দিতে, ওরমভাবেই দিতে হয়, ওরকম না, এটা আলাদা করে 25 মাইক্রোগ্রাম পাওয়া যায় না, এই 200 মাইক্রোগ্রামেরই পাওয়া যায়, বলে খালি যে 25 আর 20 বইয়ে লেখা থাকে, কিন্তু যদি দিতেও হয় ওই আর কি ভেঙে অল্প, হ্যাঁ না নিবি, নিয়ে আমরা করতাম যে অনেক সময় দিতাম, এগুলো দেওয়া হতো অনেক সময়, ধর আইউডি আছে, এটা তোকে তো ইন্ডাকশন করতে হবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা আমরা হয়তো ফুলটা আইউডি ধর 36 সপ্তাহ হয়ে গেছে, তো আমাদের তো উই ফার্স্ট অ্যালাউ টু ফর ভেজানাল ডেলিভারি, হ্যাঁ না, তো সেজন্য আমরা তো 25 দিতাম, মানে এটাকে ওইরকম 2 ভাগ করলাম,
আবার দুটো, একটা হলো, তার আবার একটা করলাম, তার আবার একটু কেটে ওইটুকুই আর কি দিলাম। এটা আমাদের, হ্যাঁ এইটুকু, এটাই অনেক, এটাই অনেক, এটাই অনেক। কারণ এটা যদি তুই বেশি ইউজ করিস তাহলে অনেক প্রবলেম হয়। মানে যদি আইওডি হলে তো কোনো প্রবলেম, আইওডি হলেও প্রবলেম আছে, না প্রবলেম আছে, হ্যাঁ সেক্ষেত্রে অন্যরকম বাচ্চার সমস্যা হতে পারে, মেকোনিয়াম হতে পারে, অনেক রাপচার হতে পারে, অনেক কিছু হতে পারে। তা অনেক সময় এটা মানে 4 আওয়ারলি, অনেক সময় 25 মাইক্রোগ্রাম করে দেওয়া হয়, আপ টু 4 to 6 ডোজ, বুঝলি, 4 আওয়ারলি ইন্টারভ্যাল। সেটা গভর্নমেন্টকে বা বল না, সেগুলো আমি কি করে বলবো? হয় না, কিন্তু ওরম ভাবে হয় না, এটা 200-ই পাওয়া যায়, 200 ছাড়া পাওয়া যায় না। আচ্ছা, রুটস বললাম। আচ্ছা, হোয়াই ইট ইজ মানে ইউজ কমনলি, কেন এটা খুব কমন ইউজ করা হয়? ইয়েস, ইজিলি অ্যাভেলেবল, ইট ইজ স্টেবল অ্যাট রুম টেম্পারেচার, চিপ। এটার দাম তো লেখা ছিল না এখানে, এটার দাম বোধহয় এই চারটের দাম খুব বেশি হলে বোধহয়, এটা তো গভর্নমেন্ট সাপ্লাই, আরেকটা ছিল ওখানে, সেগুলোর সব ওষুধগুলোকে সরিয়ে দিয়েছে, শুধু ফাঁকা দিয়ে নিয়েছে, সেই জন্য আমি আর আনলাম না ওটা। চিপ, স্টেবল অ্যাট রুম টেম্পারেচার, ঠিক আছে, আর ইজি অ্যাভেলেবেল, ঠিক আছে, ইজি ফর অ্যাডমিনিস্ট্রেশন, ভেরি গুড। আরেকটা হচ্ছে নট নেসেসারি যে পেশেন্টকে বেডেই থাকতে হবে, এরকম কিছু নেই, যদি সাবলিঙ্গুয়াল নেয় তাহলে জিভের তলা নিল, হ্যাঁ না, ঠিক আছে, এগুলো বেনিফিট। সাইড এফেক্ট বললাম যে হচ্ছে অনেক সময় মেকোনিয়াম স্টেন লাইকার হয় অনেক সময় বাচ্চা, ঠিক আছে, আর অনেক সময় মেকোনিয়াম স্টেন লাইকার, মেকোনিয়াম মানে হচ্ছে বাচ্চা ইন ইউটেরো মেকোনিয়াম পাস করে, বাচ্চা হোয়াট ইজ মেকোনিয়াম, ফার্স্ট টুল ইজ কল মেকোনিয়াম, হ্যাঁ অনেক সময় হলুদ হলুদ, হ্যাঁ দ্যাট ইজ কল মেকোনিয়াম। তাহলে অনেক সময় ডিউ টু ইউরিনারি কন্ট্রাকশন, ঠিক আছে, যখনই বাচ্চার, কেন মেকোনিয়াম পাস করে, যখনই বাচ্চার ডিস্ট্রেস হয় তখনই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, ঠিক আছে, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভ হওয়ার জন্য ও মেকোনিয়াম পাস করে, স্টুল পাস করে। তার ফলে সেই স্টুল যদি কখনো, কারণ বাচ্চা ওইটাই সোয়ালো করে, যদি ওটা লাংসে চলে যায় তাহলে কিন্তু অ্যাসফিক্সিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, বুঝতে পারছিস? দিস ইজ মিসোপ্রোস্টাল। লাস্ট ডাইনোপ্রোস্টান জেল, ঠিক আছে, ওই ডিনোপ্রোস্টান, ডাইনোপ্রোস্টান, হ্যাঁ হ্যাঁ। তো হোয়াট ইজ ডাইনোপ্রোস্টান, দেখ দেখ এক্সপায়ারি ডেট দেখে না, মানে এখনো অ্যাক্টিভ আছে, ঠিক আছে। সো হোয়াট ইজ ডাইনোপ্রোস্টান, দিস ইজ অলসো প্রোস্টাগ্ল্যান্ডিন ডেরিভেটিভ। কি এটা, কোন প্রোস্টাগ্ল্যান্ডিন, এ বি সি ডি, কি এটা? আমি এমনি বলছি, ই কি এটা, ই কি, ই তো 1 তো হলো, এটা E2, এটা প্রোস্টাগ্ল্যান্ডিন E2। আচ্ছা, যে যেরকম ভাবে মনে রাখবে, হ্যাঁ ভেরি গুড, এটা একটা নিউমোনিক। না 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 না, মিফেপ্রিস্টন আলাদা, ওটা আলাদা, ওটা প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর, ওটা আলাদা, ওটা সম্পূর্ণ আলাদা, নামটা এরকম এরকম, হ্যাঁ প্রোস্টন, ওটাও প্রোস্টন না, ও যেটা বলেছে ভালো বলেছে, ভালো নিউমোনিক্স, হ্যাঁ ডাইনো মানে 2, সো E2, ভালো, এটা ভেরি গুড, ঠিক আছে। তাহলে রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, ডোজ তো বললাম, ইন্ট্রা সার্ভাইকালি, ইন্ট্রা সার্ভাইকালি, ইন্ট্রা সার্ভাইকালি, ঠিক আছে। তাহলে ইউজ, হ্যাঁ দে দে, হ্যাঁ খুল খুল, এটা ভালো জিনিস এটা, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, এটা কি করে ইয়ে করতে হয় দেখো। আচ্ছা কি বলতে গেলাম ভুলে গেলাম, হ্যাঁ অবভিয়াসলি ইন্ট্রা সার্ভাইকালি,
কি করে দিতে হবে বলবো। আচ্ছা, বলবো বলবো সব বলবো। এটা একটা জেল, জেল আছে এখানে, ঠিক আছে? হ্যাঁ জেল জেল জেল, ঠিক আছে, এইখানটায় আছে। এই ক্যাপটা, পেছনে ক্যাপটা খুলতে হবে, সামনে একটা লম্বা মতো ক্যাপ আছে, ঠিক আছে? এটাকে খুলে ওইটাকে পেছনে ঠেলতে হবে, পিস্টন টাইপের, এটাকে এরকম করে খুলতে হবে, ঠিক আছে? নিয়ে ওর মুখটা এইটাতে ফিট হয়ে যাবে, দেখ এখানে ঘোরানো আকছি মতো আছে না, এটা এরকম করে ঘুরিয়ে এটাকে ফিট করতে হবে। আর তলার যেটা আছে এই উপরে এইখান থেকে দেখবি একটা, দেখছিস এখানে একটা রাউন্ড মতো আছে, ওটা খুলে বেরিয়ে যাবে, হ্যাঁ না? ওটা খুলে এই পেছন থেকে ইনসার্ট করতে হবে এইখানে, এটাকে এইখান এইখান থেকে, মানে নলটা পুরোটাই আছে, এর উপরে আরেকটা যেরকম ওষুধের ইয়েতে কভার থাকে না, চিপি থাকে না, সেরকম কভার দেওয়ার মতো আছে। এটা খোলা যাবে, এরকম টানলেই খোলা যাবে, খুলে এটাকে এই জাস্ট ব্যাক সাইডে লাগাতে হবে। আর এইটা খুলে এইখানে দেখবি ঘোরানোর এই প্যাঁচ আছে, এটা ঘুরিয়ে ঘুরিয়ে এটা এর মুখে এরকম আটকে যাবে। নিয়ে তুই এইটা পরে যখন গেল এটাকে পুশ করবি আর এটা দিয়ে যাবে। কি হ্যাঁ, তো কি করতে হবে, এটা প্রথমে কাস্কো স্পেকুলাম দিয়ে প্রথমে পেশেন্টকে ডরসাল পজিশনে শো করতে হবে, ব্লাডার ইভাকুয়েট করতে হবে, কাস্কো স্পেকুলাম নিতে হবে, ঠিক আছে? কাস্কো স্পেকুলাম নিয়ে কাস্কো স্পেকুলামটাকে দেখে তারপরে আমাদের সার্ভাইকাল লসটা প্রথমে দেখতে হবে, ঠিক আছে? তারপরে ইন্ট্রা সার্ভাইকালি ওটা পুশ করতে হবে, পুশ করে দিয়ে দিতে হবে, দিয়ে পেশেন্টকে বলতে হবে লেফট ল্যাটারাল পজিশনে শুয়ে থাকতে, ঠিক আছে? দিস ইজ দ্য মোড অফ অ্যাডমিনিস্ট্রেশন, বুঝতে পেরেছিস? আচ্ছা, হোয়াট ইজ মেকানিজম অ্যাকশন, কিভাবে কাজ করে এটা? এটা কি 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 করে এটা? এটা কেন দিই এটা? পিপিএইচ, পিপিএইচ দেবো জিজ্ঞেস করছি। হ্যাঁ, কিন্তু এটা পিপিএইচ না, এটা ইন্ডাকশন অফ লেবারে ইউজ করা হয়, ইন্ডাকশন অফ লেবার, ইট ইজ ইউজড সোনলি ইন দ্য ইন্ডাকশন অফ লেবার, है ना? ঠিক আছে, ইন্ডাকশন অফ লেবার। কি মেকানিজম অ্যাকশন কি? হোয়াট ইজ দ্য মেকানিজম অ্যাকশন, কিভাবে কাজ করে এটা, কিভাবে ইন্ডাকশন করে? ইট হ্যাজ কোলাজিনেজ অ্যাক্টিভিটি, কোলাজিনেজ অ্যাক্টিভিটি, ঠিক আছে? সার্ভিক্সে যে কোলাজেনগুলো আছে সেগুলোর জন্য এই কোলাজিনেজ যে এনজাইমটা আছে, দ্যাট উইল ব্রেক দ্য কোলাজেন ফাইবার, ঠিক আছে? ইট হ্যাজ কোলাজিনেজ অ্যাক্টিভিটি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সাইমালটেনিয়াসলি it causes contraction of the uterus by increasing the intracellular calcium via CAMP pathway, ঠিক আছে? by increasing the uterine contraction by more calcium to the cell, ঠিক আছে? by rising the intracellular calcium via CAMP pathway, ঠিক আছে? these are mechanism action, ঠিক আছে? এই দুটো মনে থাকবে, ব্যাস এইটুকুই, আর কিছু নেই আজকে, এইটুকুই। এর সাইড এফেক্ট অনেক সময় ইন্ডাকশন ফেলিয়ার হতে পারে, মানে ইন্ডাকশন তুই ইন্ডাকশনের জন্য দিলি, হয়তো হলোই না, মানে পেশেন্ট লেবারে গেলই না, সেটা হতে পারে। আর অ্যাজ সেরকম সাইড এফেক্ট কিছু নেই, ঠিক আছে? করা হয়, ডেফিনেটলি করা। একটা আইইউডি টার্ম দাও 36 উইকস, ইন্ডাকশন এটা দিয়ে করি আমরা অনেক সময়, ঠিক আছে? তবে যে কোনো কিছুই তোকে ইউজ করতে গেলে খুব জুডিশিয়াসলি ইউজ করতে হবে, হ্যাঁ হ্যাঁ, সেই সব কিছু দেখে, সব কিছু প্যারামিটার দেখে, কোনো স্কার ইউট্রাসে আগে কোনো স্কার আছে কিনা, ঠিক আছে, ফিটাসের কন্ডিশন কীরকম আছে, সেই সব কিছু দেখে তোকে জুডিশিয়াসলি ইউজ করতে হবে। আজকে এইটুকুই।
কোনো জিজ্ঞাসা গিয়ে এগুলো একবার দেখে নিস, এগুলো এই টেবিলটা থাকবে এবং এগুলো দেবেই, এই টেবিলটা থাকবেই থাকবে, এই টেবিলটা আর ওই আরেকটা টেবিল বলেছিলাম কপারটি, অন্তরা, ওসিপি, ওই একটা টেবিল, এই দুটো টেবিল কিন্তু খুব ইম্পর্টেন্ট, কন্ডম ওই টেবিলটা আর এইটা।